নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি এক নজরে 25 নিয়ে। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। শুক্রবার আগরতলার কামান চৌমোহনীতে বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরাও। ইট বোঝাই লরি পাল্টে খেয়ে ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হল চালকের। আহত গাড়িতে থাকা 3 শ্রমিক। নিহত লরি চালকের নাম নারায়ণ মজুমদার, বাড়ি রাজাপুর এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বিলোনিয়া থানার চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় বিলোনিয়া আগরতলা সড়কে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বুলডোজার কাজে লাগিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে চালককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। আজকের এই ঘটনা তেলিয়ামুড়ার ঘটনার স্মৃতি ফিরিয়েছে। এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা গায়েব হওয়ার অভিযোগে বিক্ষোভ হলো বিশালগড় গ্রামীণ ব্যাংকে। অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উধাও হলো বুঝতে না পেরে ব্যাংকের ক্যাশিয়ার সূর্যকুমার সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখান ওই গ্রাহক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ত্রিপুরার সিপাহীজলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেল 69 নং বিএসএফ ব্যাটালিয়ন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা 5 জন বাংলাদেশি যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয়। তদন্তে জানা গেছে, মাত্র 40,000 টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই 5 বাংলাদেশি যুবককে মাত্র 2 দিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে 701ম বিভাগ উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো আগরতলার ইউনিভার্সিটি প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল রমেন টেকা এবং ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। সাবরুম আদালতের সিটিএসআই চেম্বারে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত হলো এক আইনি সচেতনতামূলক আলোচনা সভা। উপস্থিত ছিলেন আইনজীবী ও পুলিশ কর্তারা। বিশেষভাবে যোগ দেন অ্যাডভোকেট প্রিয়াঙ্কা মজুমদার, অ্যাডভোকেট সুধন মজুমদার এবং অ্যাডভোকেট গৌরাঙ্গ দেবনাথ। আলোচনার উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশ আইনজীবী সমন্বয় আরও শক্তিশালী করা। সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত বীর মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হল সিপাহী জলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব 2025। বৃক্ষরোপণ এবং বৃক্ষে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এবং জেলা পরিষদ সদস্য মীনাক্ষী দাস সহ অন্যান্যরা। শুক্রবার AISGF এর আহ্বানে 8ম বেতন কমিশন গঠন এবং বকেয়া ডিএ প্রদানের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্যারাডাইস চৌমোহনীতে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ভারতীয় বিদ্যুৎ মজদুর সংঘের অনুমোদিত অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খাট্টারের কাছে দক্ষিণ জেলার জেলা শাসকের মাধ্যমে 8 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো। শুক্রবার দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক হেমন্ত বিশ্ব দেববর্মার হাতে দাবি সনদটি তুলে দেন সংগঠনের কার্যকর্তারা। তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক গৌরবময় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বিশেষ আকর্ষণ ছিল মহারাজার জীবনী ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। স্বামীর ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক কন্যা সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানার চাকমাঘাট এলাকায়। আক্রান্ত 24 বছরের নূরজাহান বেগম বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অভিযুক্তকে আটক করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ।
হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে শুক্রবার সারা দেশের মতো 59 জেলাতেও উদযাপিত হল জাতীয় ক্রীড়া দিবস। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শৈবতীর্থ 59 প্রাঙ্গণে 1 ঘণ্টার বিশেষ যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক তমাল মজুমদার। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল করবুক মহকুমা আশ্রম স্কুল মাঠে। অংশগ্রহণ করেছিল করবুক আশ্রম স্কুলের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন 43 করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা ও করবুক মহকুমা ক্রীড়া বিভাগের ইনচার্জ রিতেশ শীল ও সমাজপতি অতীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। পিডব্লিউডি দপ্তরের খামখেয়ালিপনায় গ্যাসের পাইপ কেটে আতঙ্ক ছড়ালো বামুটিয়া ব্লকের অন্তর্গত গান্ধীগ্রাম সংহতি সংঘ সংলগ্ন লবণ ফ্যাক্টরি এলাকায়। লবণ ফ্যাক্টরির সামনে ড্রেনের কাজ করার সময় প্রায় 10 ফুট গ্যাসের পাইপ কেটে ফেলেন কর্মীরা। মুহূর্তে গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে টিএনজিসি লিমিটেডের আধিকারিকরা, আর দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার ত্রিপুরা সফরে এলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন টেকা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এরপর ছত্তিশগড়ের রাজ্যপাল বিমানবন্দর থেকে সোজা চলে যান উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে গিয়ে তিনি মায়ের মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, গোমতীর জেলা শাসক রিঙ্কু লাথে, পুলিশ সুপার কিরণ কুমার। মাতাবাড়ি মন্দিরের অভূতপূর্ব সৌন্দর্য দেখে অভিভূত ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন টেকা। শুক্রবার ত্রিপুরা চা শ্রমিক উন্নয়নের সমিতির উদ্যোগে 6 ও 9 দফা দাবিতে যথাক্রমে 59 জেলার শ্রম দপ্তর এবং কৈলাসহরের মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলো। কৈলাসহরে মহকুমা শাসকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া সম্ভব হলেও 59 জেলার শ্রম দপ্তরে কোনো আধিকারিক না থাকায় অসন্তোষ প্রকাশ করে পরে এক কর্মীর হাতে ডেপুটেশন তুলে দেন চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সাব্রুমের উপজাতি অধ্যুষিত জনপদ সাব্রুম থানার চাতকছড়ি এডিসি ভিলেজ এলাকায় বীরধন পাড়াতে এক উপজাতি গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত উপজাতি মহিলার নাম কল্পনা ত্রিপুরা। মৃতার বাবা প্রকাশ ত্রিপুরা অভিযোগ করেন, জামাই রাকেশ ত্রিপুরা মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। যদিও অভিযুক্তের দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছে। মামলা দায়ের করে তদন্ত করছে সাব্রুম থানার পুলিশ। বিজ্ঞানের জাদু আবারও দেখা গেল এক ক্ষুদে প্রতিভার হাতে। দক্ষিণ ত্রিপুরার হরিণা এইচএস স্কুলের ছাত্র রোহিত দেবনাথ এমন এক অভিনব সায়েন্স মডেল তৈরি করেছে যা হাসপাতালে রোগী সেবার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সমাধান এনে দিতে পারে। সাব্রুম মহকুমা হাসপাতালে মডেলটি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার চিকিৎসা আধিকারিক নৃপেন্দ্র রিয়াং জানা, এবং এই উদ্বোধন থেকে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। প্রাথমিকভাবে 5টি মডেল সংগ্রহ করে টেস্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সফল হলে আগামী দিনে এই প্রযুক্তি আরও বৃহৎ পরিসরে ব্যবহার করা হবে। পাকিস্তান থেকে বিহারে অনুপ্রবেশ করেছে 3 জৈশ জঙ্গি। গোয়েন্দারা এই তথ্য দেওয়ার পরই বিহার জুড়ে জঙ্গিদের ছবি প্রকাশ করে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। তাদের খোঁজে যখন জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি, ঠিক সেই সময়ে নেপালের তরফে দাবি করা হলো বিহারে অনুপ্রবেশই করেনি ওই 3 জঙ্গি। শুধু তাই নয়, তারা আরও দাবি করেছে কাঠমান্ডু হয়ে মালয়েশিয়ায় চলে গেছে জঙ্গিরা। মন্দিরের প্রণামী বাক্সের টাকা আদৌ জনগণের সম্পত্তি নয়। সরকারও সেই টাকা নিজেদের কাছে ব্যবহার করতে পারে না। একটি মামলার শুনানিতে এমনটাই মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। মন্দিরের তহবিলে যে টাকা জমা পড়েছে তা ঈশ্বরের সম্পত্তি বলে উল্লেখ করেছে আদালত। সুতরাং ওই টাকা ধর্মীয় কাজেই ব্যবহার করতে হবে। শুরু হয়েছে উৎসবের মরশুম, আর তার প্রাক্কালেই উত্তরপ্রদেশে নেওয়া হলো বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে উত্তরপ্রদেশের 8 জেলায় সম্পূর্ণরূপে বন্ধ হলো আতশবাজির ব্যবহার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই যোগী সরকারের ইউপি পুলিশ এই সিদ্ধান্ত নিলেন।
নতুন প্রেসিডেন্ট পেল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে বোর্ড সভাপতি পদে। গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে রজার বিনির মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ তার 70 বছর বয়স হয়ে গেছে। লোধা আইন অনুসারে 70 বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারবেন না। হকিতে অপেক্ষাকৃত দুর্বল চীনকে হারাতে হিমশিম খেল ভারত। বিহারের রাজগীরে কোনো রকমে জিতল তারা। হকির এশিয়া কাপের প্রথম ম্যাচে চীনকে 4-3 গোলে হারালো ভারত। হ্যাট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ, কিন্তু ভারতকে চিন্তায় রাখল দলের রক্ষণ। ভারত সীমান্ত লাগোয়া 3টি স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। তার মধ্যে 2টি বন্দরই পশ্চিমবঙ্গের সীমান্তে। এছাড়া আরও একটি বন্দরের কার্যক্রম আপাতত স্থগিত করেছে ঢাকা। পরবর্তী সময়ে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বন্দরগুলিকে নিষ্ক্রিয় বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকারের নিযুক্ত একটি কমিটি 10 মাস আগে এই বন্দরগুলিকে অকার্যকর এবং অলাভজনক বলেছিল। তার ভিত্তিতে এতদিনে পদক্ষেপ করা হলো। দাবি, সরকারের খরচ বাঁচাতে এই সিদ্ধান্ত। যে কোনো বিপর্যয়ে আমেরিকার হাল ধরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আমেরিকাকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ভান্স বলেন, যদি ভয়াবহ কোনো বিপর্যয় হয় তাহলে আমি রাজি। তার এই মন্তব্যের পরই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।